ছাত্র জনতার অভ্যুত্থান সংক্রান্ত মামলায় প্রাথমিক তদন্তে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত না হলে গ্রেপ্তার না করা বা নাম প্রত্যাহারের নির্দেশনার মাধ্যমে কারো ছাড় পাওয়ার সুযোগ নেই। এই কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটিএন নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, বিশেষ কোনো পেশা নয়, মামলা হবে অপরাধের মাত্রা বিবেচনায়। জাভেদ আখতারের প্রতিবেদন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। পদত্যাগ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। ৫ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৮ সেপ্টেম্বর দায়িত্ব নিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন, জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ, যাতে করে ন্যায় বিচারের ক্ষেত্রে এই আলামতগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করতে পারি। ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার কর্মকর্তারা। পরে নিউরোসায়েন্সেস হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে আহতদের সাক্ষ্য নেন তারা। চিফ প্রসিকিউটর জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আলামত পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। মর্গ থেকে যে মৃতদেহগুলো, সেগুলোকে কোনো রকম পোস্টমর্টেম ছাড়া এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। অনেক ডেড বডিকে তারা আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে জোরপূর্বক স্থানান্তর করে দিয়েছে। সেগুলোর আইডেন্টিফিকেশনটা ডিএনএ নমুনা নিয়ে যাদের স্বজন মিসিং আছে এখন তাদের সাথে ম্যাচ করানোর একটা চ্যালেঞ্জ এখানে থাকবে। এই প্রমাণ গায়েব করার সাথে যারা জড়িত এদেরকে আমাদের বের করে আনতে হবে, এটা একটা চ্যালেঞ্জ হবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গত 10 সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির সিদ্ধান্ত হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার বা সংক্ষুব্ধ ব্যক্তি আদালত বা থানায় মামলা করলেই সঠিক তথ্য ছাড়া যেন গ্রেপ্তার করা না হয় সরকারি কর্মকর্তাদের। হত্যা ও অন্যান্য মামলার তদন্তে কোনো ব্যক্তি বা কর্মকর্তার জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে মামলা থেকে যেন নাম বাদ দেওয়া হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। থানাতে যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো যেগুলোর বিরুদ্ধে যেখানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগ আছে সেই মামলাগুলো আলটিমেটলি কিন্তু বিচার্য হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কাজে পুলিশ কাউকে বাদ দিলেও কিছু যায় আসে না, কারণ এইটার তদন্ত মূলত করবে হচ্ছে আমার তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা যদি মনে করে কোনো অফিসার সম্পৃক্ত, তাহলে তাকে এখানে আসামি করা হবে। তদন্ত সংস্থা যারা আছেন এখানে পুলিশ সদস্যরাই কাজ করবেন, কিন্তু এখানে প্রসিকিউটররা নিজেরাও কিন্তু এখানে তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করতে পারেন। চিফ প্রসিকিউটরের কাছে প্রশ্ন ছিল, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের হওয়া অভিযোগে যেসব জ্যেষ্ঠ সাংবাদিকদের নাম আছে তাদের দায় কিভাবে বিবেচনা করা হবে? সাংবাদিক হলেও ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে পড়তে পারে যদি সে ইনস্টিগেট করে। ছাত্র জনতাকে যে হত্যা করা হচ্ছে এগুলোকে গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছে। আলো আসবেই নামে কি গ্রুপ, তারা এই আন্দোলনরত ছাত্রদের উপর গরম পানি ঢালার কথা বলেছেন। সুতরাং সাংবাদিক হলেই সে এখান থেকে এক্সোনারেটেড হবে এমনও না, আবার সাংবাদিক হওয়ার কারণে সে এখানে আসামি হবে এটাও না। এটা আমরা দেখব তদন্তের মাধ্যমে যে কোনোভাবে এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সংগঠিত করার ক্ষেত্রে কোনো একটা পর্যায়ে যদি তার কোনো ভূমিকা থাকে তাহলে ডেফিনেটলি ট্রাইব্যুনালে তাদের নাম আসবে। আর যদি আমরা পর্যালোচনা করে দেখি না তাদের এই কর্মকাণ্ডগুলো কোনো অবস্থায় ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে কোনোভাবেই পড়ছে না, তাহলে ডেফিনেটলি তাদের নামে কোনো মামলা হবে না। এটা আমি নিশ্চিত করতে চাই যে অহেতুক কোনো ব্যক্তিকেই হয়রানি করা হবে না। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।